আমরা লিখবো। দেন প্রাইস কত ছিল, ওই যে যতটা কিনলো তার টোটাল প্রাইস, একটা না, এখানে ইন্ডিভিজুয়াল প্রাইস না, আমরা বলছি এখানে টোটাল প্রাইসটা লিখবে। একইভাবে কনজাম্পশনের ক্ষেত্রেও সেম, সে পারচেস করলো হয়তো বা উইকলি, বাট সে কনজিউম করলো কিভাবে, এটা কি ডেইলি কনজিউম করে নাকি উইকলি কনজিউম করে নাকি মান্থলি কনজিউম করে, হ্যাঁ সেটা আমরা এখানে লিখবো। ওয়ান ডেইলি হলে ওয়ান, উইকলি হলে টু, মান্থলি হলে থ্রি, এবং অন্যান্য সময় হলে ফোর লিখবে। কতটা কোয়ান্টিটি সে কনজিউম করেছে সেটা লিখবে। একইভাবে ওই যতটা সে কনজিউম করলো, ফর এক্সাম্পল 4টা প্যাকেটের মধ্যে একটা সে কনজিউম করলো, তাহলে 4টা প্যাকেটের আমরা যে টোটাল দামটা লিখছিলাম সেটা 4 দিয়ে ভাগ দিয়ে এখানে তার প্রাইসটা লিখতে হবে, অর্থাৎ একটা প্রোডাক্টের প্রাইস এখানে লিখবে। আমরা এই পর্যন্ত বুঝলাম কিনা এই পার্ট, এটা এটা বুঝতে পেরেছি। জি স্যার। এরপরে আমরা পার্ট বি তে যদি যাই, এটা খুব ইজি, বি পার্ট খুব একটা কঠিন না। বি পার্টে আমরা এই যে এখানে এই যে একটু আহ কি বলে লাইট ব্লু কালার করা আছে, টোটালটাই বি এর, কেমন। এখানে সবগুলার ক্ষেত্রে একই পয়েন্ট। এই যে আমরা যদি হাইলি ডিজিগ্রিতে চেক করে এখানে যে আছে, তাহলে ওয়ান, ডিজিগ্রিতে চেক করলে টু, মডারেটে চেক করলে থ্রি, এগ্রিতে ফোর, এবং হাইলি এগ্রি করলে ফাইভ। জাস্ট আমরা এই যে কোশ্চেন গুলো এখানে বসিয়ে দিয়েছি, এবং সেটার বিপরীতে সে যত অ্যান্সার করলো, ফর এক্সাম্পল এখানে আমার ইনফরমেশন কোয়ালিটির ফার্স্ট কোশ্চেন, আমি এখানে কোশ্চেন গুলো আবার নাম্বারিং করে দিছি যাতে ডাটা ইনপুটে সহজ হয়। ইনফরমেশন কোয়ালিটিতে দেখো এখানে 7টা কোশ্চেন আছে, আমরা 7টা মার্ক করেছি। তারপরে কগনিটিভ অ্যাসিমিলেশনে আমাদের আছে 5টা, সেখানে আবার 5টাকে আমি মার্ক করে দিয়েছি। বুঝা গেল? ঠিক একইভাবে এইভাবে আমরা প্রত্যেকটা হেডে যতগুলি কোশ্চেন আছে মার্ক করে দেওয়া হয়েছে যাতে ডাটা ইনপুটে ইজি হয়। তো এইখানে আমরা একই রকম ভাবে যদি এই যে আমরা যেটা বললাম যে সেলার প্রোভাইডস রিলেভেন্ট ইনফরমেশন ফর ইউর নিড, সে যদি থ্রি চেক করে তাহলে জাস্ট এখানে আমরা থ্রি লিখবো, ওকে। আর যদি সে ফোর ইনপুট চেক করে তাহলে আমরা ফোর লিখবো। একইভাবে ফাইভ ইনপুট করলে ফাইভ লিখবো। এখানে জাস্ট এইভাবে আমার এই নাম্বারগুলি বসিয়ে যাওয়া ওয়ান বাই ওয়ান। এবং মনে রাখতে হবে আমরা যখন এই ডাটাটা ইনপুট করব, ফর এক্সাম্পল আমরা যদি ফোর কলাম ইনপুট করি, এখানে একজন রেসপন্ডেন্টের ডাটা ইনপুট করব, আবার পরের জনের ক্ষেত্রে আবার ফাইভ কলাম, অর্থাৎ এখানে আমরা যখন একটা ডাটা ইনপুট করব ওই পার্টিকুলার রেসপন্ডেন্টের সকল ডাটা যত পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেকেন্ড কোশ্চেনিয়ারে যাব না, ঠিক আছে। এইভাবে আমরা এই পার্ট টুটাও কমপ্লিট করব। করার পরে পার্ট সি তে আমরা চলে আসব। পার্ট সিটা খুবই সিম্পল, এখানে বায়োগ্রাফিক ইনফরমেশন দেওয়া আছে। যেমন আমরা 1 নম্বরে বলেছি জেন্ডার, এখানে নাম্বার অনুযায়ী করা আছে 9টা কোশ্চেন। সো জেন্ডারের মধ্যে সে যদি মেল চেক করে তাহলে এখানে আমরা ওয়ান লিখবো, ওকে। সে যদি তার এইজটা আমরা এখানে ক্যাটাগরাইজ করিনি, তার এজ যদি হয় 35, আমরা 35 লিখবো, যেহেতু এখানে এজটাকে ইয়ার্স হিসেবে কাউন্ট করা হয়েছে। মেরিটাল স্ট্যাটাস এখানে আছে সিঙ্গেল মেরিট, সে যদি মেরিট হয় তাহলে আমরা টু লিখবো, কেমন। হাউস হোল্ডের ক্ষেত্রে আমাদের হাউস হোল্ড সাইজ, এখানে হাউস হোল্ড সাইজের কথা বলা আছে। হাউস ঠিক একইভাবে কিডস যদি হয় ওয়ান তাহলে ওয়ান, ওকে। এরপরে আমাদের বলা আছে এডুকেশন। এখানে আমরা বলছি এসএসসি বা তার কম হলে এক। সে যদি এখানে এসএসসি মার্ক করে তাহলে আমরা জাস্ট ওয়ান লিখবো। যদি এইচএসসি বলে তাহলে টু লিখবো, ওকে। ব্যাচেলর বা তার কম হলে থ্রি, একইভাবে অ্যাবাভ ব্যাচেলর হলে আমরা ফোর লিখবো। তারপরে তার অকুপেশন এখানে ডিটারমাইন করা আছে, 4টা অপশন দেওয়া আছে। যদি পাবলিক হয় তাহলে আমরা ওয়ান দিব, প্রাইভেট হলে টু, সেলফ এমপ্লয়েড অর্থাৎ বিজনেসম্যান হলে আমরা থ্রি দিব,
এবং অন্যান্য যে কোনো পেশার জন্য আমরা সেখানে 4 এখানে মার্ক করব। ওকে, মান্থলি ইনকামের কথা বলা আছে, আমরা এখানে 3টা ক্যাটাগরাইজ করেছি। যদি 25,000-এর নিচে হয় তাহলে আমরা 1 দিব, 25 থেকে 50 হলে 2, আর 50-এর বেশি হলে আমরা এখানে 3 দিব। এবং লাস্ট পয়েন্ট যেটা, সেটা হলো হাউস হোল্ড ইনকাম। হ্যাঁ, এখানে ইন্ডিভিজুয়াল ইনকাম না, রেদার তার পরিবারে যদি 2-3 জন চাকরি করে এবং সে অ্যামাউন্ট যদি সে বলে, তাহলে আমরা এখানে টোটাল ইনকামটা লিখবো। ওকে, ফর এক্সাম্পল একজনের ইনকাম 25 থেকে 50 আমরা এখানে মার্ক করলাম, বাট ওই পরিবারে যদি 2 বা 3 জন সদস্য হয় তাহলে তার ইনকাম কত, 90,000। সেক্ষেত্রে আমরা জাস্ট 90 লিখবো। ওকে, আমরা বুঝতে পারলাম এই হলো আমাদের ডাটা ইনপুট স্টাইল। এবং এই ডাটা ইনপুটটা, প্রথম ডাটা ইনপুট করার সাথে সাথেই যে ইনপুট করলো তার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে ফেলতে হবে। ঠিক আছে, যেমন সিয়ামের রেজিস্ট্রেশন নাম্বার কত বলো সিয়াম? স্যার 09643। 9643। কেমন, আমরা এই যে এটা লিখে ফেলবো। এরপরে এই রেজিস্ট্রেশন নাম্বারে যতটা ডাটা ইনপুট করলো এইভাবে করে যান। ঠিক একইভাবে সিয়ামের ডাটা এখানে শেষ হওয়ার পরে দ্বিতীয় জন আবার যখন এখান থেকে শুরু করবে, ঠিক একইভাবে তার রেজিস্ট্রেশন নাম্বারটা আবার এখানে লিখে রাখবে, ফর এক্সাম্পল 9644। অর্থাৎ আমি যেন বুঝতে পারি যে এই হেডে আমার এই পর্যন্ত ডাটা কালেক্ট হয়েছে, এরপরে আবার সেকেন্ড হেডে কতটা ডাটা কালেক্ট হলো, এইভাবে। এইখানে একটু কোঅপারেশন সবার মধ্যে করতে হবে। সেটা হলো ফার্স্ট পার্সন যে ইনপুট করবে সে পরবর্তী কে ইনপুট করবে তাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, একেবারে ইন্ডিভিজুয়ালি এখানে ইনপুট করবে। অর্থাৎ যে আজকে ইনপুট করতে চায় সে এখানে ফার্স্ট ইউজ করবে এই শিটটা। তারপর তার ইনপুট হওয়ার পরে যে সেকেন্ড ইনপুট করতে চায় তাকে সেই শিটটা মেল করে দিবে, এবং সে কি করবে, ওই তারটা আবার ইনপুট করে থার্ড পার্সনকে দিবে। আমি কি বোঝাতে পারলাম? এভাবে লাস্ট পার্সন যখন কমপ্লিট করবে সে আমাকে মেল করে দেবে। ওকে সিয়াম, আমরা বুঝতে পারলাম? স্যার প্রতিটা ডাটা ইনপুট করে কি রেজিস্ট্রেশন শেষে রেজিস্ট্রেশন নাম্বার লিখবো? না না, শুরুতে ফার্স্ট ইনপুটের পর পরই রেজিস্ট্রেশন নাম্বার। হ্যাঁ, প্রত্যেক আমার প্রত্যেক ছাত্র প্রথম যে ডাটাটা ইনপুট করবে তারপরেই এখানে এই যে আমি বলে দিয়েছি রাইট টু রেজিস্ট্রেশন নাম্বার এট দ্য ভেরি বিগিনিং। প্রথম ডাটা ইনপুট করার সাথে সাথেই তার আইডিটা লিখবে, এরপরের গুলার দরকার নেই। কেমন, একবার লিখলেই হচ্ছে। ঠিক পরের জন আবার যখন ফার্স্ট ইনপুট দিল তারপর আবার তার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে ফেললো। আমি যে জাস্ট এখানে একটা ফলো আপ করেছি। কেমন, এইভাবে ইনপুট করবে। আমরা বুঝতে পারলাম কিনা দেখো, না বুঝলে আমাকে কোশ্চেন করো, জি স্যার, আমরা বুঝতে পারছি। ফিরে আছি। ওকে, কারণ আমরা এই যে এখানে বললাম যে সে যদি এই যে এখানে আমরা বললাম ফর এক্সাম্পল সে স্পেশালিটি পারচেস করলো। স্পেশালিটি পারচেস করলে আমার এখানে কিন্তু ডাটা ইনপুট হচ্ছে না, এখানে হচ্ছে না। এইখানে এসে স্পেশালিটি কি পারচেস করলো, আমরা বললাম হেভি মেটালস বা হেভি আইটেম পারচেস করলো, তাইলে বাকি এগুলি অফ থাকছে। হেভি আইটেমের মধ্যে আমরা কি বললাম, যে সে রেফ্রিজারেটর পারচেস করলো। ওকে, রেফ্রিজারেটর এটা পারচেস করলো। এরপরে এই রেফ্রিজারেটরের ব্র্যান্ড নেম আমরা বলতে পারি প্রয়োজন বোধে এখানে। রেফ্রিজারেটর আমরা এখানে যেহেতু 3-তে অলরেডি রেফ্রিজারেটর বলেছি, সেইখানে রেফ্রিজারেটর বলতে পারে। আবার রেফ্রিজারেটর দিয়ে আমরা হাইফেন দিয়ে ফর এক্সাম্পল সোনি ব্র্যান্ডের নামটা লিখে দিতে পারি। ঠিক আছে, এরপর সে এটা কি ওকেশনালি পারচেস করলো নাকি ফেভারিটের কারণে পারচেস করলো, ফর এক্সাম্পল ফেভারিট দিল। খেয়াল করে দেখো, সে এটা মাসে একবার করে না ইয়ারে একবার, ইয়ারে একবার করলো, তাহলে চার চার দিব। কোয়ান্টিটি কয়টা পারচেস করলো, ফর এক্সাম্পল একটা পারচেস করলো, এটার দাম কত, 40,000। ওকে, এইভাবে এই কনজাম্পশনের মানে সে ব্যবহার করতেছে একটাই। ওকে, একটাই ব্যবহার করতেছে। এটা ইয়ার দ্য রাউন্ড সে ব্যবহার করতেছে, তাই না? একটাই ব্যবহার করতেছে, ফলে দাম আমার যা আছে তাই। এরপরে তো বাকিগুলি আমরা এখানে তার ফেভারিটনেস এর কারণ বসিয়ে যাব। ওকে, এইভাবে বসিয়ে যাব।
আমি বুঝতে পারলাম। এই হলো ঘটনাটা, জাস্ট আমি একটা ডামি তোমাদের বসিয়ে দেখালাম। তোমাদের যে ইয়ে আছে সেভও করে দিচ্ছি। ঠিক একইভাবে এখানে আমাদের এই কোশ্চেনিয়ারের রেসপন্ডেন্টের কি বলে ইনপুটের ধরন অনুযায়ী আমরা এখানে বসিয়ে যাব। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে আমরা আলাপ করতে পারি, বিকজ এখানে দেখানোর চাইতে আমার বেশি ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারলাম কিনা। ওকে, আমি এই শীটটা সিয়ামকে দিয়ে দিব। যে সিয়াম যে ফার্স্ট ইনপুট করতে চায় তাকে মেল করে দিবে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে, সে ইনপুট করার পরে আবার এভাবে 1 বাই 1 চলতে থাকবে। ঠিক আছে? এবং লাস্ট পার্সন কমপ্লিট করার সাথে সাথে এরা আমাকে মেল করে দিলে দেন আমরা আবার অ্যানালাইসিস নিয়ে একদিন আলোচনা করলাম। ইজ ইট ওকে উইথ ইউ এভরিবডি? জি স্যার। গ্রেট। কারো কোনো কোশ্চেন আছে কিনা? অন্য কারো? প্রসেসটা কি আমরা বুঝলাম? প্রসেসটা কিভাবে ইনপুট করতে যাব, কিভাবে হবে ইনপুটটা? আব্দুল্লাহ, জি স্যার। আব্দুল্লাহ বলো। আব্দুল্লাহ বুঝছো? জি স্যার, বুঝেছি। গুড, ভেরি গুড। প্রসেসটা বুঝলে আমার মনে হয় খুব একটা প্রবলেম আমার হবে। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, আর যেহেতু সেটা করে দিছি আমার মনে হয় না খুব একটা কমপ্লেক্সিটি আরাইজ হবে। হুম, জি স্যার। হ্যাঁ। স্যার, পার্ট সি তে বায়োগ্রাফিক ইনফরমেশনে যে স্যার 8 নাম্বার যে অপশনটা, যে মান্থলি ইনকাম, হুম। স্যার ওইখানে স্যার একটু মানে সাইনটা একটু মানে উল্টো হয়েছে নাকি, একটু কনফিউশন আছে না স্যার, একটু যদি না, 25 অর লেস। ওকে, 25 গ্রেটার হলে আমার ওপেন থাকবে, 25 to 50, আর এই যে গ্রেটার মানে হলো এখানে যেটা। ওকে, স্যার মানে সাইনটা কি ঠিক আছে নাকি স্যার? হ্যাঁ সাইন ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। আমরা বুঝলাম কিনা এই সাইনটার মিনিংটা বুঝলাম কিনা সেটা হলো বিষয়। এখানে হলো 25,000 বা তার কম, তারপরে 25 থেকে 50, এরপরে 50-এর বেশি। 50-এর বেশি বলা হচ্ছে, 50-এর বেশি যখন মিন করব তখন ওই সাইডটা আমার ওপেন রাখতে হবে। আর আমি যদি ক্লোজ সাইড লিখি সেটা কিন্তু লেস। ওকে, তাহলে 25 বা তার কম, এটা এরকম মিন করতেছে। ঠিক একইভাবে যে এখন আমি ওপেন সাইডটা দিব সেটা কিন্তু গ্রেটার দেন। আর যদি আমি এই দিকে দিই তাইলে আবার ঠিক আছে, সাইন উল্টা দিকে দিলে আবার তখন এই সাইন ঘুরে যাবে। 25 লেস ইকুয়াল, বুঝা গেল? আবার এখানে 50 গ্রেটার, 50 পরে দিলে তখন আবার ওপেন সাইডটা দিতে হবে। সাইন আর ওকে। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল, তবে হ্যাঁ, স্যার এই কোর্সে না স্যার, কস্ট অ্যাকাউন্টিং কোর্সের স্যার, মানে ওইটার হ্যাঁ, সেশন নিয়ে স্যার। হ্যাঁ। স্যার ওইটার তো স্যার মানে ম্যাথ গুলো করে স্যার ওইটা মানে রিপোর্ট স্যার কেমনে ইয়ে করবো স্যার, কোনো গাইডলাইন বা কিছু যদি একটু। এটা ম্যাথ গুলা করে আমরা প্রেজেন্টেশন করব। ঠিক আছে, প্রেজেন্টেশন আমরা ওই যে আমরা যেরকম ম্যাথ গুলি সলিউশন করে দেখাইছি তোমাদের ক্লাসরুমে, সেই জি স্যার। ওইভাবে দেখাইতে হবে। ঠিক আছে? স্যার ম্যাথ গুলো তো আমরা স্যার অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়েছিলাম, তাহলে স্যার ওই ম্যাথ গুলাই অ্যাসাইনমেন্ট যেগুলো করছি ওইগুলোই স্যার হ্যাঁ, ওয়ার্ডে উঠাবো, ওইগুলোই স্যার স্লাইড করবো এরকম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওইগুলোই জি স্লাইডে স্যার। উঠিয়ে প্রেজেন্ট করতে হবে এবং এক্সপ্লেইন করতে হবে কিভাবে পাওয়া গেল এবং এগুলা দিয়ে কি মিন করে। ঠিক আছে? ওই আচ্ছা স্যার। আইটেম কি মিন করে সেটা বলতে হবে। শুধু আমরা ক্যালকুলেশনটা দেখাইলেই হবে না, রেদার আমরা অনেক সময় অ্যান্সার পাওয়ার পরে সেটাকে আবার এক্সপ্লেন করেছি, তাই না? জি স্যার। হ্যাঁ, সেই এক্সপ্লেনেশনটা বলতে হবে যে এটা কিভাবে হচ্ছে। তাইলে তোমাদের কাজ এখানে আমার মনে হয় অনেকটাই শীটটা তৈরি করে দিয়ে সহজ করে দিয়েছি। আশা করি এখানে ফার্স্ট যে ইনপুট করবে তার যদি কোনো প্রবলেম হয়, বা কোথাও কোনো প্রবলেম ফেস করো, দেন জাস্ট কমিউনিকেট মি। ওকে, and then forward it to your fellow members. তাহলে আমরা আপাতত শেষ করতে পারি নাকি, কোশ্চেন না থাকলে?
আর আমি সেটা সিয়ামকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ওকে সিয়াম, এখানে যে ডাটাটা ইনপুট করা হলো জাস্ট রিমুভ ইট হোয়াইল ইউ আর ইনপুট দ্য ডাটা। ওকে, জি স্যার। জি স্যার। এটাকে আমি একটা আরবিটারি নাম্বার বসায় দিলাম, তাই না? সেটা মুছে দেন আমাকে বসাতে হবে। আমরা কি বুঝলাম? জি স্যার। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে নক করো, হ্যাঁ? একটা একটা সার্ভে ইনস্ট্রুমেন্ট ফিল আপ করলেই বোঝা যাবে যে আসলে প্রবলেম আছে কিনা, তাই না? আমরা ফার্স্ট একটা ডাটা ইনপুট করলেই বুঝতে পারবো যে এখানে প্রবলেম আছে কিনা। তাহলে দেন স্টার্ট ইউর ইনপুট and while completing the input of data, then we will come by uh, another session for data analysis. ঠিক আছে, ইনপুট শেষে আমরা ডাটা অ্যানালাইসিস নিয়ে আবার বসবো। আমি বুঝতে পারছি। জি আগে স্যার। আমরা ইনপুট শেষ করি, ইনপুট শেষ করার পরে এরপরে আবার আরেকদিন আমরা অনলাইনে যদি বসতে পারি বসলাম, আদারওয়াইজ ফিজিক্যাল হলেও আমরা ফিজিক্যালে বসতে পারি, কারণ ইউনিভার্সিটি সম্ভবত 29 তারিখ খুলে দিচ্ছে। সো ফিজিক্যালি হইলেও আমরা সেখানে ডাটা অ্যানালাইসিসটা দেখাতে পারি। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করি সেশন নাকি? Any question from others? Otherwise, we should end the session. কোনো কোশ্চেন আছে কারো? ওকে, তাহলে শেষ করি সেশন। থ্যাংক ইউ। আশা করি সবাই জি স্যার। না বুঝলেও কোনো সমস্যা নেই, আমাকে নক করবে যে কোনো সময়। ওকে, থ্যাংক জি ইউ। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।